আসেন বোর্ডিং বোর্ডিং। পাহাড় কত সুন্দর, পাহাড়ের দৃশ্যটা ওদিকটায়, ওদিকটা পাহাড়ের দৃশ্যটা কত সুন্দর। আর এদিকে দেখো বোর্ডিংগুলো, বোর্ডিং করতে পারবে, প্রচুর বোর্ড আছে। এইগুলোতে আমরা এখন চড়বো, চড়ে ঘুরে আসবো। এখানের হচ্ছে ভাড়াটা হচ্ছে 100 টাকা আর 200 টাকা ভাড়া এটা চললে। তো 100 টাকা হলে ওই যে দেখা যাচ্ছে ঘাসগুলো ওই পর্যন্ত নিয়ে যাবে, আর 200 টাকা হচ্ছে 50 মিনিট হচ্ছে ওই যে দূরে ওই ওর ভিতর দিয়ে যাবে নাকি কাকু, ওর ভিতর দিয়ে ঘুরাবে। আর দেখো এখানকার রাস্তাটা কত সুন্দর। চলো দেখি। দেখেছো কি পরিস্থিতি, এইটুকুনি উপর দিয়ে জায়গা দিয়ে যেতে হচ্ছে। তারপর দেখো বাইকের পারাপার, পুরো বাইকের পারাপারটা তুলে রাখাস যে কীভাবে আমরা বাইকটাকে পার করছি। দেখো সামনে এইটুকুনি রাস্তা, অথচ পার হতে হচ্ছে কারণ ওর পাশে কাজ হচ্ছে যে। দেখো কি করে পার হচ্ছে। দেখো আর এইদিকে কত সুন্দর জায়গা। বাইকগুলো দেখেছো কীভাবে পার হয়েছে, কীভাবে বাইকগুলো পার হচ্ছি। ব্রিজটা খুবই রিস্কি হয়ে যাচ্ছে, প্রচণ্ড রিস্কি। একটু থেকে একটু হলেই তো পুরো সমস্যা হয়ে যাবে না পাপা, কত সমস্যা হয়ে যাবে। দেখেছো রীতি ওইদিকে দেখাও সোজা, ওই যে ও সামনে মিঠুনরা যাচ্ছে, আর এই পাশে রাস্তার কাজ হচ্ছে দেখাও। আর নদীটার জলটা একটু দেখাও, কাজ দেখা না, বন্ধ করো। বাইকগুলো কীভাবে পার করছি। দেখতে পেয়েছো কতটা রিস্ক বাইক পার করা। বন্ধ করে দাও। দেখো কিভাবে আমরা আসছি, ভিডিও কাটবে না, হ্যাঁ লাস্ট পর্যন্ত রাখবে কিন্তু। ও হো দেখো সামনে আছে, এখন ওরাও আছে, ব্রিজের কিছু মেরামতের কাজ করছে। জঘন্য অবস্থা। তো দেখতেই পাচ্ছ কতটা রিক্সে এই ব্রিজটা থেকে আমরা বেরোলাম, ভীষণ রিক্স হয়ে গেল না বাবা। তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পেলে কতটা ডেঞ্জারাস সিচুয়েশনটা ছিল। আর সাইডের ওইটুকুনি ছোট জায়গা দিয়ে বেরিয়ে আসা কিন্তু অতটা সোজা ছিল না। একটু থেকে একটু হলেই কিন্তু একদম মানে ব্রিজে পড়ে যেতে পারতাম, আর পড়ে গেলেই কিন্তু কোনো বাঁচার রাস্তা ছিল না। সত্যি ভীষণ ডেঞ্জার ছিল, খুবই ডেঞ্জার। কীভাবে যে পার হলাম ওটাই অবাক হয়ে যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছ এই এত মানে ডেঞ্জারাসের মধ্যেও আমার বেবি কিন্তু আমার ভিডিওগুলো করেই দিচ্ছিল। মাঝে মাঝে ওকে একটুখানি সতর্ক করছিলাম, তবুও মনে করে করছিল। এত ডেঞ্জার, খুব ভয় লাগছিল, যেহেতু আর বাচ্চা আমার সঙ্গে ছিল। তো আরও বেশি নিজেকে একটুখানি নতুনভাবে চলতে হয় জানো, কারণ বাচ্চা যেহেতু সাথে ছিল, সেহেতু আমার কাছে ভয়টাই একটু লাগছিল যে একটু এদিক থেকে এদিক হলে কী হবে। তো যাই হোক পারাপার তো হয়েই গেলাম আমরা। তো এখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে আসছি সোজা। আর এই রাস্তাটা এত সুন্দর। আর আমার দিদি বললো যে তোকে একটুখানি ভিডিও করলো। তো আমরা এখন বাড়ি থেকে চলে আসছি। আর ওই দেখাও আমাকে বললো যে কোনো আমি এইভাবে একটুখানি তুলে দিলাম একটুখানি। আমি ভালোভাবে তুলতে পারিনি, কারণ আমিও স্কুটি চালাচ্ছিলাম আর ওরা তো সামনে বাইকে ছিল। তো যেটুকুনি পেরেছি আমি এভাবে করেছি, করতে পারিনি। তুমি ভাবো যে বাচ্চা সামনে বসে আছে, তারপরে স্কুটি চালাচ্ছি, তারপরে এক হাতে মোবাইল, ফোন কন্ট্রোল কোন দিকে করবো বলো। তাও আমি একটু তুলে দিয়েছিলাম। আর সবাই মিলে আসছি। আর ওই দিকে এখানে নদীর মাছ, এটা কি নদীর মাছ? এটা পাহাড়ের দৃশ্য, দুই পাশ দিয়ে আচ্ছা তিস্তা নদীর মাছ। একটু মানে নাও কিছু কোনো মাছ দিয়ে রাস্তা দেখতে পেয়েছো। আর এখানে এসে দেখলাম এখানে লোকাল মাছগুলো, তো দেখে আর এত ভালো লাগলো। এই দেখো এখানে পুরো দেশি মাছের ভান্ডার দেখতে পাচ্ছ। কি হারে বৃষ্টি হচ্ছে, একটু যাচ্ছে আর রাস্তায় বৃষ্টি, বাচ্চাটাও ভিজে গেছে, আমরা সবাই ভিজে গেছি। কীভাবে বাড়ি পৌঁছাবো ওটাই চিন্তা করছি। চলো কি আর করা যাবে। হাই গাইস, দেখো আমাদের ভিজে কি অবস্থা, পুরো ভিজে গেছি। কি করব, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কিন্তু বৃষ্টি কিছুতেই কমছে না। ভাবা যায় 2 ঘন্টা রাস্তা, আমরা পুরো মানে এভাবে ভিজতে ভিজতে বাইক চালিয়ে আসলাম। আর পুরো ঠান্ডা লেগে গেছে, শীত লেগে গেছে। আর এখন বদ্দি বাড়ি যাবো,
তো বদ্দি বললো আসার পথে তাহলে কিছু একটা জিনিস নিয়ে আসবি, ওর লাগবে। তো বিঠুন গেছে ওইগুলো কেনাকাটা করতে বাজারে। তো আমরা এই দোকানটাতে একটু বসলাম। আর আমার বাচ্চাও দেখো ভিজে অবস্থা শেষ, এই দেখতে পাচ্ছ ওর অবস্থা ভিজে শেষ। আমার হেলমেটটা ওকে পরিয়ে দিয়েছি, কী করবো বলো। আর আমি দেখো অবস্থা মানে পুরো ভিজে, মানে অবস্থা শেষ হয়ে গেছে। চুলগুলোর অবস্থা দেখো সব, কী যে করবো, পুরো জ্বর সর্দি কাশি হবে। কী যাচ্ছি বল, কিন্তু এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, কি বলিস? ঠিক আছে চলো।